এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আগামী ৩-৪ দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রাতের দিকে পুরুলিয়া, মুড়ি, রাঁচি, ধানবাদ, তিলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এইসব এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে ধেয়ে প্রবল ঝড় বৃষ্টি। এদিকে রয়েছে কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, চন্দননগর, হুগলির আরামবাগ, কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর এইসব এলাকার আকাশও মেঘাচ্ছন্ন থাকবে এবং শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়া এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও রাতের দিকে ব্যাপক আকাশ কালো করে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে সেই আপডেট আমরা আসবো। আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব আজ রাতের দিকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে। আজ রাতের দিকে প্রবল ঝোড়ো হাওয়া অর্থাৎ 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ধানবাদ, তেলিয়া, মুড়ি এদিকে বাঁকুড়া থেকে শুরু করে জামশেদপুর, দুর্গাপুর, পাশাপাশি হুগলির আরামবাগ, চন্দননগর, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিতেও আজ রাতের দিকে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং জয়নগর, মাজিলপুর সহ উপকূলীয় জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে এদিকে করণদিঘি, পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই কেমন আবহাওয়া থাকবে। মঙ্গলবার সকাল থেকেই মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে মঙ্গলবার। তবে এদিকে ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ বাংলাদেশের একাধিক অংশেও বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে। তবে এদিকে যদি আমরা একটু মঙ্গলবার বেলার দিকে যাই তাহলে আগে জানিয়ে দিই বুধবার থেকে ঝড় বৃষ্টি আরও বাড়বে। বুধবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। এদিকে মঙ্গলবার কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাবড়া, চন্দননগর, খড়দহ থেকে শুরু করে আরামবাগ, হুগলির এদিকে চাকদহ, বনগাঁ, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর, পাশাপাশি ওপরের দিকে রয়েছে এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে পাশাপাশি রয়েছে ধানবাদ, তেলিয়া, বাঁকুড়া এবং মুড়ি, পুরুলিয়া এসব এলাকাতেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিকেলের পর বা সন্ধ্যা রাতের দিকে। পাশাপাশি বুধবার থেকে বাড়বে প্রবল ঝড় বৃষ্টি। বুধবার বেলা গড়াতেই আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে আগামী বেশ কয়েকদিন। বুধবার কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এদিকে হুগলির কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া, পাশাপাশি নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, উড়িষ্যার বালাসোর থেকে শুরু করে চন্দননগর এদিকে শান্তিপুর, পাশাপাশি সিউড়ি, মিঝাম এদিকে বাংলাদেশের ফরিদপুর, ঢাকা, সাইকুপা, লোহাগাড়া, মাদারীপুর থেকে শুরু করে এদিকে মতিরহাট, বরিশাল, শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই সব এলাকাতে বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা সহ এদিকে কুমিল্লা, পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা থেকে শুরু করে আমবাসা, লাখাই এসব অংশ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। বুধবার দুপুর বিকেল গড়াতেই কিন্তু আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে প্রবল দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2-3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি এবং এদিকে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ওপরের দিকের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকেই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে, যেমন এদিকে রয়েছে হলদিবাড়ি, পাশাপাশি নিউ টাউন, হলদিয়া, গঙ্গাসাগর, কোলাঘাট, শ্যামনগর, হুগলির আরামবাগ, চন্দননগরও এর প্রভাব পড়বে এবং সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে এই অংশে। হলদিয়া থেকে শুরু করে হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং শ্যামনগর, বাংলাদেশের মাঠবাড়িয়া, কলাপাড়া অর্থাৎ উপকূলীয় যে এলাকাগুলি এই এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। আপাতত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে, যে কারণে এখন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং তা দিয়ে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর, তুরা, কালাই এবং গোয়ালপাড়া এইসব অংশ, আলিপুর অর্থাৎ উত্তরবঙ্গের যে আলিপুরদুয়ার জেলা তার অংশগুলোতেও পাশাপাশি যে অংশগুলো তাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে বেলা গড়াতেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বৃহস্পতিবার দুপুর গড়ালেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, উত্তর 24 পরগনা থেকে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বর্ধমান সমস্ত জেলাগুলি, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ব্যাপক ঝড় বৃষ্টি বাড়বে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির দাপট চলবে। একটানা ব্যাপক দাপট লক্ষ্য করা যাবে। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এবং বৃহস্পতিবার উপরের দিকের জেলাগুলি, উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এসব জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোচবিহার সহ সমস্ত জেলাগুলিতে, উপরের দিকের জেলাগুলি উত্তরবঙ্গের। এদিকে পাশাপাশি মহেশখালী, চট্টগ্রাম, পাশাপাশি বরিশাল, কলাপাড়া, মাঠবাড়িয়া, টেকনাফ এই অংশ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আপনারা জানেন ইতিমধ্যে একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণিঝড় থেকেই কিন্তু কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কতটা কী আপডেট হচ্ছে, মানে সে লেটেস্ট আপডেটটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, ঘূর্ণিঝড়ের যে আপডেট দেখা যাচ্ছে এই মুহূর্তে, তাতে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে, শ্রীলঙ্কা নাম দিয়েছে ঘূর্ণিঝড় শক্তি। তবে এই ঘূর্ণিঝড় বর্তমানে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এই ঘূর্ণিঝড়টি পশ্চিম ভাগে যদি অগ্রসর হয় এবং সেটি কিন্তু এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর অথবা উড়িষ্যার বালাসোরের অংশে কিন্তু আঘাত আনতে পারে। তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল যে এটি চট্টগ্রাম বিভাগে আঘাত আনতে পারে। তবে এখন স্পষ্ট নয়, ভারতীয় আবহাওয়া দপ্তর বা কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত স্পষ্ট করে কোনো বার্তা দেয়নি, যে কারণে বোঝা যাচ্ছে না যে এই ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আছড়ে পড়বে। তবে কিছু কিছু মডেল বলছে, যেমন এখানে জিএফএস মডেল এবং এদিকে রয়েছে ECMWF, এই মডেলগুলো কিন্তু ইতিমধ্যেই সতর্কতা দিচ্ছে যে ঘূর্ণিঝড়টি প্রবল সম্ভাবনা রয়েছে তৈরি হওয়ার। এবং দেখুন, এই ঘূর্ণিঝড় জিএফএস মডেল বলছে এই ঘূর্ণিঝড়টি ভুবনেশ্বর অথবা এদিকে মায়ানমারের রাখাইনের দিকে কিন্তু আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়টি। এক একটা মডেল এক একটা ইঙ্গিত দিচ্ছে। তবে নিম্নচাপ এখনও তৈরি হয়নি। নিম্নচাপটি তৈরি হবে আগামী 20 তারিখের মধ্যে। 20 তারিখে মঙ্গলবারের মধ্যে নিম্নচাপটি তৈরি হবে বঙ্গোপসাগরে। এবং এইখানে যে নিম্নচাপটি তৈরি হবে সেই নিম্নচাপটি ক্রমেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এবং কোন কোন এলাকাগুলি বেশি ক্ষয়ক্ষতির মুখে রয়েছে আপনাদের সাথে বিস্তারিত একটু আলোচনা করে নিই। এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় জিএফএস মডেল অনুযায়ী, এই ঘূর্ণিঝড়টি উড়িষ্যা বা ভুবনেশ্বর এবং এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল অথবা এদিকে রয়েছে উড়িষ্যার উপকূল। তবে কোন উপকূলে আঘাত হানবে, পাশাপাশি রয়েছে মায়ানমারের উপকূল, কোন উপকূলে আঘাত হানবে সেটাই এখন সবথেকে বড় বিষয়। তবে এই ঘূর্ণিঝড়টি যেখানে আঘাত হানুক না কেন, কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া শহর থেকে এদিকে দীঘা, কাথি, মন্দারমণি থেকে সমস্ত অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই, উপকূলীয় জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ সব জেলাতেই, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে। এদিকে উড়িষ্যার বালাসোর থেকে শুরু করে ভুবনেশ্বর, এদিকে কামাখ্যানগর সমস্ত এলাকাতে ব্যাপক তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি বাদ যাবে না বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলি, যেমন এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে শীতই, টেকনাফ এবং ঢাকা থেকে শুরু করে এদিকে লালমোহন, মাঠবাড়িয়া, এদিকে কলাপাড়া, মতিহাট থেকে শুরু করে বরিশাল, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা বিভাগ এইসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টির জেরে হতে পারে প্লাবিত রাস্তাঘাট। এর জন্য অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আগে থেকেই, যেহেতু মে মাস একটি ঘূর্ণিঝড়ের মাস বা আবহাওয়া দপ্তররা মনে করে মে মাস একটা ঘূর্ণিঝড়ের সিজন। এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটা অনেক আবহাওয়াবিদরাও মনে করছেন ইতিমধ্যেই। তবে ঘূর্ণিঝড়টি আসার খুবই সম্ভাবনা রয়েছে। তবে ভারতীয় মৌসুম ভবন অথবা কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর এখনও এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি। তবে নিম্নচাপটি যখন তৈরি হবে এবং এই নিম্নচাপের গতি প্রকৃতি কী রয়েছে এবং
কোন সময় কোন দিকে নিম্নচাপটি অগ্রসর হচ্ছে অবশ্যই আপনাদের প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে যাব, যাতে আপনারা বিস্তারিত ধারণা পান এবং ঘূর্ণিঝড়টি অভিমুখ কোন দিকে হবে, কোন দিকে ঘূর্ণিঝড়টি ঘুরে যাবে বা কোন দিকে ঘূর্ণিঝড়ে বদল আসবে, সমস্ত কিছু A to Z আপডেট আপনাদেরকে দেব। এবং আপনারা অবশ্যই আমাদের যে চ্যানেলটি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে প্রত্যেকটি লেটেস্ট আপডেট আপনি দেখতে পারবেন, একটাও আপডেট মিস করবেন না। অবশ্যই আপনারা ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচার জন্য একটু সতর্কতা অবলম্বন করুন এবং আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।